হাই স্পিডে ইন্টারনেটের যুগে খবর ছড়ায় বিদ্যুৎ গতিতে, কিন্তু আজকের খবরটি যেন কল্পকাহিনীকেও হার মানায়। শুনলে আপনিও বিশ্বাস করবেন না, ইরানের আকাশে ভূপাতিত আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমান। আর এই লজ্জার খবর শুনেই কেঁদে চিৎকার করে হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের গরম বারুতে জ্বলজ্বল করছে ধ্বংসপ্রাপ্ত বিমানের ধাতব অংশ। ইরানি টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে সেই দৃশ্য। পেন্টাগন প্রথমে কিছুই বলতে চায়নি, কিন্তু পরে নিশ্চিত করেছে হরমুজ প্রণালীর কাছে অভিযানের সময় কয়েকটি মার্কিন ড্রোন ও যুদ্ধ বিমান ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শিকার হয়েছে। হোয়াইট হাউসের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, খবরটা ট্রাম্পকে ধ্বংস করে দিয়েছে। তিনি প্রথমে বিশ্বাস করতে চাননি, পরে অফিসের দরজা বন্ধ করে একাই চিৎকার করতে থাকেন। তার কণ্ঠস্বর এতটাই বিকট ছিল যে বাইরের করিডোর থেকেও শোনা যাচ্ছিল স্পষ্টভাবে। এক পর্যায়ে তিনি অভিযোগ করতে থাকেন যে আমাকে ঘিরে সবাই বিশ্বাসঘাতকতা করেছে। ঘণ্টাখানেকের পর হোয়াইট হাউসের চিকিৎসক ট্রাম্পের ব্লাড প্রেশার 200-র উপরে রেকর্ড করেন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকা হয়। সচেতন অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কিছু সেডেটিভ দেওয়া হয়। পরের কয়েক ঘন্টা তিনি অর্ধসচেতন অবস্থায় কাটান। সবচেয়ে মজার ঘটনা হলো, যখন পাইলটেরা মরুভূমিতে আটকা পড়েছিল, তখন ট্রাম্পকে ইচ্ছাকৃতভাবে সিচুয়েশন রুম থেকে বের করে রাখা হয়, কারণ মিলিটারি জেনারেল ভয় পেয়েছিল ট্রাম্প যদি অভিযানের নিয়ন্ত্রণ নেন তাহলে তিনি আবেগের বশে বোমা হামলার নির্দেশ দিতে পারেন। তাই তাকে সবাই বলা হয়েছিল সব ঠিক আছে, উদ্ধার চলছে। আর তাকে এই মিথ্যা আশ্বাস দিয়ে হাসপাতালের বেডেই রেখে আসা হয়। মরুভূমির তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। উদ্ধারকারী হেলিকপ্টারটি একবার বাড়িতে আটকে যায়। পাইলটের পানির বোতল ফুরিয়ে গিয়েছিল। সৌভাগ্যবশত একটি আমেরিকান ড্রোন পাইলটের সিগন্যাল শনাক্ত করে। তারপর রাতের অন্ধকারে ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। দ্বিতীয় পাইলট আরো 12 ঘন্টা পর ফিরে আসেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই ট্রাম্পের প্রথম কাজ ছিল টুইট করা। তিনি লিখেন, ইরান জ্বলে যাবে যদি তারা হরমুজ প্রণালী বন্ধ রাখে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই টুইট ডিলিট করে দেওয়া হয়। পরে জানা যায় তারা উপদেষ্টারা তাকে থামিয়ে দিয়েছিল। বর্তমানে গোপনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরান ও আমেরিকার মধ্যে বার্তা আদান প্রদান করছেন। ট্রাম্প চান একটি সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ, কিন্তু ইরান চাচ্ছে প্রথমে সব নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে। এদিকে ইউরোপ বসে আছে, তারা কিছুই করতে পারছে না। ট্রাম্প ইউরোপীয় মিত্রদের দুর্বল বলে আখ্যা দিয়েছেন। বিশ্ব আজ দুটি পারমাণবিক শক্তির সংঘাতের দ্বারপ্রান্তে। ট্রাম্প হাসপাতাল থেকেই ছাড়া পেলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন। ইরান বিজয়ের উল্লাস করছে, তেলের দাম লাফিয়ে বাড়ছে। পরবর্তী 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।